শ্রী শ্রী গুরুচাঁদ চরিত 558 পৃষ্ঠা শ্রী প্রমথরঞ্জনের রাষ্ট্রীয় যজ্ঞ বা মহাবিরাট মহোৎসব। 1344 সালে মাঘের প্রথমে হইল বিরাট যজ্ঞ ওরাকান্দি ধামে। দুর্গা পূজার রাস উৎসবে আলোচনা হলো, মাঘে যজ্ঞ হবে বলি ঘোষণা করল। বঙ্গদেশে যে যেখানে যত ভক্তরায় সকলে আনন্দ চিত্রে যজ্ঞে যোগ দেয়। ওরাকান্দি ঘৃতকান্দি মল্লকান্দি হতে সহস্র সেবক আসি মেশে একসাথে। যজ্ঞকর্তা সাজিলেন প্রমথরঞ্জন, একসাথে এক মনে মন্মথরঞ্জন। চারি হোতা সিদ্ধ বাক্য করিলেন স্থূল, গোপাল যাদবার বিপিন্ন কুল। কর্মদাক্ষ মাধবেন্দ্র সঙ্গে নারায়ণ, সেবক প্রধান হলো ঠাকুর কিরণ। ভান্ডারী রাজেন্দ্র আর রায় সোনা তোর, মল্লকান্দি বাসী দুই ধনী মহাজন। এখন এই যে ঠাকুর চলে যাওয়ার পরে এই যে উৎসব করবে, এই উৎসব বিরাট উৎসব হলো ওরাকান্দি ধামে 1344 সালে মাঘ মাসের প্রথমে। ওই উৎসবে বসে দুর্গা পূজা ও রাস উৎসবের আলোচনা করেন যে এই দুর্গা পুজো আর রাস উৎসব ওরাকান্দি করতে হবে। এখন এই করার মেইন কথা মানে প্রধান ব্যক্তি হচ্ছে প্রমথরঞ্জন ঠাকুর, তার সঙ্গে সাথ দিল মনমতো, আর আছে চারজন, বিপিন, গোপাল, যাদব, নকুল। ঠিক আছে। মল্লকান্দির বাসী দুইজন ধনী মানে বড় লোক, পয়সা লাগলো, তারা ওই সাথে এসে যোগ দিয়ে নীরবে করিল কাজ অভিমূন্য নাম, দোকানি সাজিয়া আছে সেই গুণদাম। পাটকেল বাড়িবাসী মনোহর নাম, সঙ্গে শম্ভু দুই ভাই খাটে অভিরাম। হরিণ গড়েতে বাস জানি কাঞ্চিরাম, ঠাকুর করিল পরে কাশিরাম নাম। ধুপড়া দিগ্রা গাতি আর জিকা বাড়ি, যতেক মতুয়া সবে এলো জোট করি। শ্রী শশী ভূষণ বালা আর মনমোহন, উদ্ধব চলিল সঙ্গে সে রামজি। শিল কাটিয়াবাসী নাম শ্রী গিরিশচন্দ্র, বহু কর্মী সঙ্গে এলো হয়ে আনন্দ। ঘৃতকান্দিবাসী যত সবে জনে জন, মহাযজ্ঞ ক্ষেত্রে সদা করে বিচারণ। আচার্য কতই কাণ্ড এবে শোনা যায়, স্বপ্ন যোগে কত ভক্তে বলে দয়াময়। প্রমথ করি আছে যজ্ঞ ওরাকান্দি গায়, পাতা চাল নিয়ে তোরা চলে যাসে তাই। এখন এই অনুষ্ঠান যখন পাতিয়েছে তখন ঠাকুর সবাইকে স্বপ্নে দেয় যে প্রমথ বড় যজ্ঞ অনুষ্ঠান পাতাইছে, তোরা এক কাজ কর, পাতা চাল যেটা পারিস নিয়ে সেইখানে চলে যায়। এইটা স্বপ্ন যোগে যত ভক্ত আছে তাদের ঠাকুর বলছে। কত যে পাতার বোঝা এলো যজ্ঞ ক্ষেত্রে, দলে দলে লোক চলে দিবা কিন বাড়াতে। 300 মন দধি হইল আয়োজন, ইহা ভিন্ন ভক্তে আনে দধি অগুণ। 300 মন দধি নিয়েছে, এরপরও ভক্তগণেরা দধি নিয়ে আসতেছে। তাহলে কত বড়, কত লোকের আয়োজন। আমিষ বিহীন হলো যজ্ঞের আয়োজন, ডাল ভাজা শুক্তা দধি লাবড়া ব্যঞ্জন। সুমধুর টক করে দিল সব পাতে,
সহস্রের চিন্তা পাত্র খাটিল সভাতে। প্রথম আদিত্য দণ্ডে আরম্ভ করিল, যজ্ঞ শেষে দিবাদণ্ড কিছু মাত্র ছিল। লক্ষাধিক লোক যজ্ঞে করিল আহার, হেন যজ্ঞ বঙ্গভূমে হয় না ইয়া। এই যে যজ্ঞ করলো, এই যজ্ঞে 1,00,000 ভক্ত খেয়েছে। 1,00,000 লোক, বোঝো? এইরকম যজ্ঞ আর হয় নাই ওখানে বঙ্গদেশে। যত চায় তত পায়, খাদ্য সমুদায় পরিতৃপ্ত সহকারে সব খাদ্য খায়। এর শেষ নাই, যে যা চায় তার তাই না। এখন এইখানে একটা কথা আছে যে এই যে ঠাকুরের অনুষ্ঠান কত ভক্তরা করেছে, অল্প দুটো চাল হাঁড়িতে দিয়েছে বা অল্প খাবার খেয়ে করেছে, অথচ সমস্ত লোক খেয়েও সেই খাবার পুরোতে পারেনি। যেমন খাবার সেরকম খাবার হয়েছে। কার আশীর্বাদে? ঠাকুরের আশীর্বাদে, তাই না? তাহলে এইখানে যখন ঠাকুর ভক্তদের দৈব স্বপ্নে বলতেছে যে প্রমথরঞ্জন অনুষ্ঠান করছে, তোরা চাল পাতা যে যা পারিস নিয়ে ওখানে যা, তাহলে সেইখানে লোক যতই খাক না কেন খাওয়ার কি কমে? যজ্ঞ শেষে কিছু যদি উদ্বত্ত রহিল, কর্মী দলে মিশে তাতে কি কার্য করিল? নাকি দীর্ঘ এক কূপ করিয়া খনন, তার মধ্যে দধি রেখে করিল মন্থন। শ্রীদধি সমুদ্র নীলা করে ভক্তগণে, নিশান কর আলসিতা, সিনান কর আলসিতা প্রমথ রঞ্জনে। এখন এই কাজ করার পরে যে দধি দুধ বেঁচে রইল, ঠিক আছে, সেই দধি দুধ দিয়ে কি করলো? বড় একটা গর্ত মতো, পুকুর মতো খনন করলো। খনন করে কি করলো? ওই দধি দুগ্ধ যতটুকু ছিল সব ওর ভিতর ঢেলে দিল। দিয়ে কি করলো? প্রমথ রঞ্জনকে ওর ভিতর নামিয়ে স্নান করা। তাহলে কুয়ো কেটে তার মধ্যে দধি দুগ্ধ দিয়ে একজন মানুষকে স্নান করাতে গেলে কত দধি দুগ্ধ লাগে ভাবো। দেবী বিনা পানি সঙ্গে প্রমথ রঞ্জন একসঙ্গে স্নান করে ভক্তের কার প্রেমের তরঙ্গ যেন নামিল ধরায়। কি জানো কি দেখি ভক্ত কেটে পড়ে পায়। গোপাল বিনা নকুল যাদব শ্রীদধি সমুদ্রে স্নান করিলেন সব। শুধু প্রমথ রঞ্জন আর বিনা পানি দেবী না, ভক্তরাও অন্যদিন নেমে স্নান করে। আরো যত ছিল ভক্ত একে একে সবে শ্রীদধি সমুদ্রে স্নান করে মহাভাবে। এইভাবে বিরাট যজ্ঞ সুসম্পন্ন হলো। ধন্য যজ্ঞ ধন্য সকলে কইল। শ্রী গুরু সাদের নীলা নরে বোঝা ভার, অজ্ঞানানন্দ মহানন্দ চোখে অন্ধকার।